গাইস ফ্রি ফায়ারে তুমি মোট কি কি ধরনের গ্লিচ দেখেছো? আকাশের উপরে হাই স্পিডে দৌড়ানোর গ্লিচ, নয়তো মাটির নিচে গাড়ি নিয়ে যাওয়ার গ্লিচ, আর নয়তো একটি র্যাঙ্ক ম্যাচের মধ্যে আনলিমিটেড ক্যারেক্টার স্কিল ব্যবহার করার গ্লিচ। গাইস এরকম টাইপের গ্লিচ হয়তো তোমরা অনেকবারই দেখেছো। সত্যি বলতে এগুলোকে গ্লিচের কাতারেই ধরা হয় না, কজ আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের মধ্যে এমন 10টা গ্লিচ রয়েছে যেগুলো শুনলে তোমরা পুরাই পাগল হয়ে যাবা। যে গ্লিচগুলো ব্যবহার করে একটা সময় প্লেয়াররা লিমিটলেস ভাবে ডায়মন্ড নিতে পারতো। গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের এমন 10টা পপুলার গ্লিচ যেগুলো কোনো সময় প্লেয়াররা বলতে পারবে না, যে গ্লিচগুলোর কথা মনে পড়লে আজও গাড়ি না ভয়ে কাঁপতে থাকে। আমাদের লিস্টে সর্বপ্রথম যে গ্লিচটা রয়েছে সেটা এসেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। এই দিনটির কথা এখনো পর্যন্ত কোনো ফ্রি ফায়ার প্লেয়ার আর বলতে পারবে না। 21 ডিসেম্বর 2021 সালে হুট করে সকালের দিকে নতুন একটি ইভেন্ট গেমের ভিতরে চলে আসে। ইভেন্টটির নাম রাখা হয়েছিল র্যাপার্স উইশ এবং এটা একটি উইশ ইভেন্ট ছিল। গাইস বর্তমানে তোমরা ব্যাকগ্রাউন্ডে যেরকম ভাবে দেখতে পারতেছো, ইভেন্ট কিন্তু দেখতে ঠিক এরকমটাই ছিল। এই ইভেন্ট গেমের ভিতরে আসার সাথে সাথে অনেক বড়সড় একটি গ্লিচ হয়ে যায়, আর সেটা হচ্ছে এই ইভেন্টের মধ্যে তুমি মোট যত ডায়মন্ড দিয়ে স্পিন করবে ঠিক তত ডায়মন্ড তোমার আইডিতে আবারও ফেরত দেওয়া হবে। সাপোজ এই ইভেন্টের মধ্যে তুমি 1000 ডায়মন্ড দিয়ে স্পিন করছো, বাট ফ্রি ফায়ার তোমাকে মোট 2000 ডায়মন্ড ফেরত দিবে। বুঝতে পারতেছো প্লেয়াররা কিভাবে গ্যারানাকে চুনা লাগাইছিল। তো এই ইভেন্টের মধ্যে একটা প্লেয়ার প্রায় 1 ঘন্টা যাবত স্পিনই করতে থাকে এবং ডায়মন্ড কালেক্ট করে সে ব্যাজেস কিনতে থাকে এবং ফ্রি ফায়ার স্টোরের মধ্যে যা কিছু আছে সবকিছু সে পারচেজ করে ফেলে এবং সবার শেষে ফ্রেন্ড লিস্টের প্লেয়ারদেরকে পর্যন্ত গিফট করা শুরু করে। তবে সেই খুশিটা বেশিক্ষণ থাকে না, 2 ঘন্টার মধ্যে গ্যারানা সে গ্লিচটিকে ফিক্স করে ফেলে। আর বলে রাখা ভালো, এই গ্লিচটা কিন্তু সবার আইডিতে আসে না, হাতাগোনা কয়েকজন আইডিতে কিন্তু এসেছিল। তো এই গ্লিচের সময় তোমরা কে কে ফ্রি ফায়ার খেলতে তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী গ্লিচটিকে দেখে আসা যাক। পরবর্তী গ্লিচটি দেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা বাংলাদেশের সবথেকে কম দাম এবং ফাস্টলি ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা চাইলে আমার ওয়েবসাইট লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে যে ডায়মন্ড টপ আপ করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না, তোমরা যেখান থেকে কমে পাও সেখান থেকে করতে পারো, জাস্ট দামগুলো দেখে আসতে পারো। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, আশা করি তোমরা এখান থেকে ডায়মন্ড নাও। তো আমাদের লিস্টের পরবর্তী যে গ্লিচটা আছে সেটা এসেছিল 24 সেপ্টেম্বর 2019 সালে এবং এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটি বাইক কালেক্ট করতে হতো এবং বাইক কালেক্ট করে সেটাকে নিয়ে আসতে হতো কার্টুন লিস্টের এই এল শেপের মধ্যে এবং কেয়ারফুলি এটাকে আস্তে আস্তে করে ছাদের উপরে উঠাইতে হতো। ছাদের উপরে ওঠানোর পর এখানে একটি ব্লু ড্রাম থাকতো, সেটার সামনে আমাদের গাড়িটি নিয়ে যেতে হতো এবং সুন্দর করে এখানে পারফেক্টলি বসাতে হতো। গাইস তোমরা হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিওতে দেখতে পারতো, সেটা কিন্তু অনেক পুরনো একটা ক্লিপ। তো এখানে দেখো প্রথমবার কিন্তু এই গ্লিচটা হয় না, কারণ বাইকটি কিন্তু এখানে পারফেক্টলি বসানো হয়নি। পরবর্তীতে পারফেক্টলি বসানোর পরে যখন বাইক থেকে এখানে নামা হয় তখনই দেখতে পারতেছো ক্যারেক্টারটার সাথে কিন্তু এখানে ছোট্টখাটো একটা গ্লিচ হয়ে যায় এবং এখানে দেখো ক্যারেক্টারটি কিন্তু সুন্দর করে আকাশে আটকে যায়। এরকমটা হওয়ার পরে কিন্তু আমাদেরকে ফায়ার বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে এবং এখানে দেখতে পারতেছো অটোমেটিক্যালি কিন্তু ফায়ার করতেছে এখানে। আর আগে থেকে বলে দিলে ভালো হবে, এরকমটা করার আগে কিন্তু অবশ্যই একটা গ্লাইডার কালেক্ট করতে হতো। এরকম করে অনেকক্ষণ খোলা জায়গায় ফায়ার করার পরে কিন্তু দেখতে পারতেছো আমাদের ক্যারেক্টারটিকে কিন্তু অটোমেটিক্যালি আকাশের মধ্যে ট্রান্সফার করে দেয় এবং এখানে দেখো জাম্প করতে করতে কতটা স্পিডে আকাশের মধ্যে চলে যায়। আর 2019 সালে এই গ্লিচটার নাম রাখা হয়েছিল ফ্লাইং রকেট গ্লিচ। এখানে অনেকক্ষণ উপরে ওঠার পরে কিন্তু আবারও আস্তে আস্তে করে এটা নিচের দিকে নামতে থাকতো এবং নির্দিষ্ট একটি উচ্চতার মধ্যে আসার পরে কিন্তু এখানে গ্লাইডার ইউজ করা যেত এবং এখানে কিন্তু একদম লাস্ট পর্যন্ত সার্ভাইভ করা যেত। তো আগেকার সময় যেহেতু রিভাইভাল সিস্টেম ছিল না, যার কারণে কিন্তু সবাই এরকম ভাবে সার্ভাইভ করতে থাকে, যার ফলে কিন্তু এই টেকনিকটা খুবই তাড়াতাড়ি পপুলার হতে শুরু করে এবং এটা কিন্তু গ্যারেনার চোখে পড়ে যায় এবং পরবর্তী ওবি আপডেটের পরে এই গ্লিচটাকে পুরোপুরিভাবে গেম থেকে সরিয়ে দেয়। তো তোমাদের মধ্যে কারা কারা এই গ্লিচটাকে একবার হলো ব্যবহার করছো বা ব্যবহার হতে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। সত্যি বলতে ভাই আমিও কিন্তু এটাকে ট্রাই করছিলাম এবং আমিও কিন্তু এটাকে পারফেক্টলি করতে পারছিলাম। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী গ্লিচটি দেখে আসা যাক। গাইস আমাদের পরবর্তী গ্লিচটি এসেছিল জুলাই 2019 সালে। সেই সময় আমাদের গেমের ভিতরে নতুন একটি এলিট পাস আসে এবং সেটার মধ্যে নতুন একটি বান্ডেল দেওয়া হয়। ওই এলিট পাসের যে মেইন বান্ডেলটা ওইটার মধ্যে মূলত সেই গ্লিচটি করা হতো। সেই টেকনিকটি করার জন্য প্রথমত এখানে আমাদেরকে প্যান্থার বান্ডেল পড়তে হতো এবং এখানে আমাদেরকে একটি ল্যাম্বরগিনি কালেক্ট করতে হতো। প্যান্থার বান্ডেলটি পরে যখন ল্যাম্বরগিনিতে এন্টার করতো তখনই কিন্তু ল্যাম্বরগিনিটি অটোমেটিক্যালি আকাশের মধ্যে উঠতে থাকতো। গাইস তোমরা হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো, ওই সময় কিন্তু গ্লিচটি অনেক বেশি পপুলার হয়ে যায়। এই টেকনিকটি করার জন্য এক্সট্রা কোনো কিছু করতে হতো না, জাস্ট বান্ডেলটি পরে এখানে গাড়িতে উঠলেই চলতো। যাই হোক, তোমরা কোনো সময় এই টেকনিকটি দেখছো কিনা বা কোনো সময় ইউজ করছো কিনা তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আর ওই সময় কিন্তু এই গ্লিচটি অনেক বেশি পপুলার ছিল এবং এটা ব্যবহার করে কিন্তু ওই সময় অনেকক্ষণ পর্যন্ত প্লেয়ার সার্ভাইভ করে থাকতে পারতো। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী পপুলার গ্লিচটিকে দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী গ্লিচটি এসেছিল অক্টোবর 2018 সালে। বুঝতেই পারতো সেটা কিন্তু অনেক পুরনো একটা গ্লিচ। যারা 2018 সাল থেকে গেম প্লে করে তারা একবার হলো কিন্তু এই গ্লিচটিকে ব্যবহার করেছে। গাইস তোমরা সবাই জানো একটা সময় কিন্তু ফ্রি ফায়ারের বেশিরভাগ প্লেয়ার এই ফ্যাক্টরির মধ্যে ল্যান্ডিং করতো এবং সেখান থেকে ড্যামেজ খাওয়া ছাড়া নিচে নামার কোনো রকমের সিস্টেমই ছিল না। তখনকার সময় মূলত এই গ্লিচটি করা হতো। তো আমাদেরকে এখানে ফ্যাক্টরির ছাদের একদম সাইডে যেতে হতো এবং এখানে গিয়ে মেডকিট বাটনে বারবার ক্লিক করতে হতো। এরকমটা করার পরে ছোট্ট একটা গ্লিচ হয়ে যেত, যার ফলে নিচে পড়ার পরও আমাদেরকে কোনো রকমের ড্যামেজ দিত না। তো তোমরা এখন বলতে পারো ভাই এটা তো একদম নরমাল একটা গ্লিচ, এটা কিভাবে পপুলার হলো? তো ভাই এটার উত্তর তোমাদেরকে 2018 সালের প্লেয়ারের কমেন্টে রিপ্লাই হিসেবে দিয়ে দিবে। তো তোমাদের মধ্যে কারা কারা এটাকে একবার হলো ব্যবহার করেছো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী টেকনিকটিকে দেখে আসা যাক। সো গাইস আমাদের লিস্টের পরবর্তী যে গ্লিচটি রয়েছে সেটা হচ্ছে ইনভিজিবল গ্লিচ, যেটা আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের গেমের ভিতরে এক্সিস্ট করতো। তোমরা হয়তো এটা সম্পর্কে বেশি একটা জানবে না, কজ এটাকে খুবই তাড়াতাড়ি ফিক্স করা হয়েছিল। এই গ্লিচটি করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে বিমান শক্তির টাওয়ারের উপরে ল্যান্ডিং করতে হতো। দেন এখানে আমাদেরকে ডাটা কানেকশনটি অফ করতে হতো এবং অফ করার পরে যখন এখানে ট্রিপল লাইন প্লাস হয়ে যেত তখন আমাদেরকে টাওয়ারের উপর থেকে জাম্প করতে হতো। আর এটা যেহেতু আজ থেকে প্রায় 5 বছর আগের ভিডিও ক্লিপ, যার কারণে কিন্তু এখানে কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, তো একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এখানে বিমান শক্তি টাওয়ার থেকে নামার পর আমাদেরকে একদম সোজা কার্টুন লিস্টের মধ্যে যাইতে হতো। তো এখানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে আমি একটু ফাস্ট করে দিলাম। এখানে আমাদেরকে ধরে কার্টুন লিস্টের লঞ্চ প্যাডের কাছে আসতে হতো এবং এখানে এসে আমাদের ডাটা কানেকশনটি অন করে লঞ্চ প্যাডের ইউজ বাটনে বারবার ক্লিক করতে হতো। তো বারবার ক্লিক করার পর এখানে যখন আমাদের ডাটা কানেকশন
নরমাল হয় তখন কিন্তু আমাদের সাথে ছোট্ট একটা জাদু হয়ে যায়। ইন্টারনেট কানেকশন ঠিক হওয়ার পরে আমাদেরকে আবারও টাওয়ারের মধ্যে নিয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি আবারও লঞ্চ প্যাডের মধ্যে নিয়ে আসবে। এরপরে এখানে আমাদেরকে লঞ্চ প্যাডটি ইউজ করতে হতো এবং ইউজ করার পরে কিন্তু আমাদের সেই জাদুটি হয়ে যেত। গাইস এখন কিন্তু এই ম্যাচের মধ্যে তুমি একদম পুরোপুরি ভাবে অদৃশ্য হয়ে গেছো। গাইস এখানে দেখতে পারতেছো সামনে থেকে কিন্তু একটা প্লেয়ার আসতেছে, বাট এই এনিমিটাকে কিন্তু একদমই দেখতেছে না। গাইস তুমি চাইলে কিন্তু এখানে কিল করতে পারবে, বাট এটা একটু রিস্কি হয়ে যায়, যার কারণে কিন্তু এখানে কিল না করাটাই উত্তম ছিল। গাইস তুমি একবার চিন্তা করো এমন একটা ম্যাচ যেটার মধ্যে তুমি যা মনে চায় তাই করতে পারবে, তোমাকে কোনো এনিমি দেখতে পারবে না। হ্যাঁ গাইস এরকম টাইপেরই গ্লিচ ছিল এটা। তো এই টেকনিকটা যখন সবাই জানতে পারে তখন কিন্তু সবাই এটাকে ইউজ করা শুরু করে এবং ওরা কিন্তু ম্যাচের মধ্যে ভুয়া আনতে শুরু করে। আর এটা গ্যারানার চোখে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে ছোট্ট একটা আপডেট দিয়ে কিন্তু এটাকে ফিক্স করে দেয়। তবে এক সপ্তাহের মধ্যে কিন্তু গেমের মধ্যে পুরোপুরি ইমব্যালেন্স সৃষ্টি হয়ে গেছিল, দেখতে পারতো সেখানে কিন্তু গ্রেনেড দিয়ে ড্যামেজ দিতেছে, বাট সেই প্লেয়ারটা এখানে কোনোভাবে আমাদের সামনের প্লেয়ারটাকে দেখতে পারতেছিল না। তোমাদের মধ্যে কে কে আজ থেকে 5 বছর আগে এই গ্লিচটাকে ইউজ করছো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। গাইস আমি যখন ইউজ করতে গিয়েছিলাম ততক্ষণ এটাকে ফিক্স করে দেওয়া হয়েছিল, যার কারণে আমি আর টেস্টিংও করতে পারি না। গাইস আমি তোমাদেরকে বলবো ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের গ্লিচ আছে সেগুলোকে ব্যবহার না করার জন্য। গেমটাকে তুমি যত ফেয়ারলি খেলবে ততই কিন্তু তুমি গেমটার মজা বুঝতে পারবে। তোমরা কারা কারা এই ঐতিহাসিক গ্লিচটা সম্পর্কে আগে জানতা তোমরা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী সেই ঐতিহাসিক গ্লিচটিকে দেখে আসা যাক। তো গাইস আমাদের পরবর্তী গ্লিচটা হচ্ছে ডায়মন্ড টপ আপ গ্লিচ। যে গ্লিচটি শুরু হয়েছিল 10 জুন 2021 সালে। ওই সময় ফ্রি ফায়ারের মধ্যে টপ আপ করার জন্য অফিসিয়ালি একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল, আর সেই ওয়েবসাইটটির নাম রাখা হয়েছিল কুডাশো। এই ওয়েবসাইট দিয়ে ফ্রি ফায়ারের যে কোনো সার্ভারের মধ্যে ডায়মন্ড টপ আপ করা যেত। 10 জুন 2021 সালে পাকিস্তান সার্ভারে এটার মধ্যে ছোট্ট একটা গ্লিচ হয়ে যায়। আর সেই গ্লিচটা হচ্ছে প্লেয়াররা যখন ডায়মন্ড অর্ডার করতেছিল তখন তাদের অর্ডার কমপ্লিট ঠিকই হইতেছিল, বাট তাদের থেকে কোনো রকমের পেমেন্ট নিতেছিল না। হ্যাঁ গাইস তুমি চিন্তা করে একদমই ফ্রিতে তারা ডায়মন্ড টপ আপ করতে পারতেছিল, যার ফলে ওরা এই ওয়েবসাইট থেকে এত পরিমাণে ডায়মন্ড টপ আপ করে এবং ব্যাজেস কিনে যেটা দেখি সবাই অবাক হয়ে গিয়েছিল। এবং পুরো ব্যাজেস রিজনের মধ্যে শুধুমাত্র পাকিস্তানি প্লেয়ারদেরকে দেখা যেতেছিল। আর টপ 1 এর মধ্যে যে প্লেয়ারটা ছিল সে ব্যাজেস কিনেছিল 2,37,535। হ্যাঁ গাইস তুমি ঠিকই শুনেছো, 2 লক্ষের মতো ব্যাজেস এই পোলায় পারচেজ করে ফেলে। আর আমি কিন্তু শুধুমাত্র রিজন টপ 1 এর কথাই বলতেছি, এখানে কিন্তু পুরোটা রিজনে যারা আছে সবাই কিন্তু এই গ্লিচটা ব্যবহার করেছিল। আর এটার ফলে গ্যারানা সিস্টেমে এত পরিমাণ একটা ঝাঁকানাকা খায়, গ্যারানা এটাকে কোনো সময় ভুলতে পারে নাই। এরপর সেই সব প্লেয়ারদের আইডি একদম গ্যারানা থেকে ব্যান করা হয়। আর হ্যাঁ ওই দিন যে এই ওয়েবসাইটটিকে বন্ধ করেছিল এখনো পর্যন্ত আর ওয়েবসাইটটি খোলার দ্বিতীয়বার সাহস করিনি। গাইস লিটারালি তোমরা একবার চিন্তা করো পাকিস্তানি প্লেয়াররা কি পরিমাণে চুনা লাগাইছিল গ্যারানাকে। তবে ভালো বিষয় হচ্ছে গ্লিচটা শুধুমাত্র পাকিস্তান সার্ভারে হয়েছে, যদি বাঙালির হাতে পড়তো তাহলে বুঝতে পারতেছো কি রকমের একটা চাপ ক্রিয়েট করতো। যাই হোক তোমাদের কাছে এই গ্লিচটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী গ্লিচটিকে দেখে আসা যাক। পরবর্তী গ্লিচটিকে দেখার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই কষ্ট করে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গাইস তোমরা সবাই ভিডিও দেখে এমন কি মজা পাও আমি জানি ভাই, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না আমি বুঝি, যদি মনে চাই তাহলে করে দিও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে এই চ্যানেলে 20,000 কমপ্লিট হতে। তো গাইস আমাদের পরবর্তী গ্লিচটি এসেছিল মার্চ 2020 সালে, আর এটার নাম রাখা হয়েছিল কার সুইমিং গ্লিচ। তো এই টেকনিকটি করার জন্য ওই সময় আমাদেরকে একটি গাড়ি কালেক্ট করতে হতো যেটা মাটির মধ্যে চলে পানির মধ্যে চলে। ওই সময় এই গাড়িটিকে নিয়ে আমাদেরকে একদম পানির মধ্যে যেতে হতো এবং এমন একটি পজিশনে গাড়িটিকে রাখতে হতো যেখানে ইজিলি ক্যারেক্টারটি দাঁড়াতেও পারে আবার সাঁতারও না কাটে। গাইস তোমরা হয়তো এখানে ব্যাকগ্রাউন্ডের ভিডিওর মধ্যে দেখতে পারতেছো কিভাবে করা হয়, এটাকে একদম পারফেক্টলি এখানে করা হতো। আর এই গ্লিচটা কিন্তু 2020 সালের দিকে অনেক বেশি পপুলার হয়ে গেছিল। তোমরা জানো ভাই এই সময়টাতে বেশিরভাগ প্লেয়াররা এগুলো খুঁজতো। এখন হয়তো এইসব ধরনের টেকনিক অনেকটাই কমে গেছে। গাড়িটিকে সুন্দরভাবে বসানোর পরে এখানে আমাদেরকে বোর্ড ইউজ করতে হতো এবং গাড়িটির উপরে ওঠার চেষ্টা করতে হতো। ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে তোমরা দেখতে পারতেছো প্লেয়ারটি কিন্তু সার্ভার দিয়ে গাড়িটির উপরে ওঠার চেষ্টা করতেছে এবং কয়েকবার আস্তে ধীরে এখানে চেষ্টা করার পরে কিন্তু ফাইনালি এই গ্লিচটা আমাদের সাথে হয়ে যেত। দেন এটা হওয়ার পরে এখানে দেখতে পারতেছো আমাদের ক্যারেক্টারটির সাথে কিন্তু ছোট্ট করে একটা জাদু এখানে হয়ে যায়। এখন আমাদের ক্যারেক্টারটি দেখতে পারতেছো মাটির উপরে এখানে সুইমিং করতেছে। আর হ্যাঁ এটা কিন্তু ওই সময় শুধুমাত্র তুমি না তোমার টিমমেট সহ এনিমি যত আছে সবাই কিন্তু এটাকে দেখতে পারবে। এখন ওই সময় এটা করে কি সুবিধা পাওয়া যেত সেটা কিন্তু আমার মনে পড়তেছে না, বাট এরকমটা কিন্তু করা যেত। আর হ্যাঁ এখানে ছোট্ট একটি অ্যাডভান্টেজ অবশ্য পাওয়া যেত, সেটা হচ্ছে তুমি যেহেতু সার্ভারের উপর আছে যার কারণে কিন্তু এনিমিদেরকে ইজিলি তুমি এখান থেকে হেডশট মারতে পারতে। যাই হোক গাইস তোমাদের মধ্যে কারা কারা এই টেকনিকটা একবার হলো ব্যবহার করছো তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আমি কিন্তু এটাকে একবার হলো ব্যবহার করছিলাম। তো চলো আমাদের পরবর্তী সেই ঐতিহাসিক টেকনিকটি দেখে আসা যাক। তো গাইস আমাদের পরবর্তী টেকনিকটির নাম হচ্ছে ওয়াল হাইডিং টেকনিক। এই টেকনিকটা মূলত বেশিরভাগ সময় সিএস র্যাঙ্কের মধ্যে প্লেয়াররা ব্যবহার করতো। টেকনিকটি ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লক টাওয়ারের এই দোতলা ঘরটির মধ্যে আসতে হতো। দেন এখানে আসার পরে সুন্দরভাবে আমাদেরকে পারফেক্টলি একটি ওয়াল এখানে বসাইতে হতো। আমি জানি তোমাদের মধ্যে প্রায় 80% প্লেয়ারই হয়তো এটা সম্পর্কে জানে যদি তারা ব্যবহার করে থাকতো। এটা বেশি একটা সুবিধাজনক না হলো মোটামুটি কমও কিন্তু ছিল না। তো দেখো এখানে ভালো করে দেখে ওয়ালটি বসানোর পরে কিন্তু এখানে আমাদেরকে সুন্দর করে উপরে উঠে যেতে হতো। এরপর এখানে এসে যখন আমরা বসে একটু সামনের দিকে মুভ করতাম তখনই কিন্তু আমাদেরকে জানালাটার ভিতরে ঢুকিয়ে দিত। তোমরা এখন বলতে পারো ভাই এত কি লাভ, এত সিম্পল একটা টেকনিক। না ভাই এতটাও সিম্পল না, কারণ এখান থেকে তো তুমি ইজিলি এনিমিকে মারতে পারতে, বাট কোনো এনিমি তোমাকে একটা ড্যামেজও লাগাইতে পারতো না। একটা বলতে গেলে ক্রোনো শিল্ডের মতো কাজ করতো। আমি কিন্তু এই টেকনিকটা মোটামুটি একটা সময় অনেকবারই ব্যবহার করছিলাম। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী টেকনিকটিকে দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী টেকনিকটির নাম হচ্ছে 1 HP গ্লিচ। আর এটা সম্পর্কে হয়তো তোমাদের মধ্যে মোটামুটি সব প্লেয়ারই জানো। এখানে মূলত একটি বট আইডি থাকে যেটা গাড়ির মধ্যে বসে থাকে এবং লাস্ট জোন পর্যন্ত এখানে সার্ভাইভ করে থাকে এবং এটার এইচপি 0 থেকে 1 পর্যন্ত এখানে লাফালাফি করতে থাকে এখানে দেখতে পারতেছো। বাট কোনো সময় কিন্তু এই প্লেয়ারটা মরে না। এরকমটা করে কিন্তু সেই প্লেয়ারটা একদম লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে থাকতে পারে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু এখানে ভুয়া করতে পারে। তোমাদেরকে আগে থেকে বলে দিই এটা কিন্তু তোমরা ভুলও ইউজ করবে না, বা ইউজ কিভাবে করে সেটা কিন্তু আমি এখানে দেখাইতেছিও না। এটা কিন্তু একদমই লিগ্যাল না। এটা যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার আইডি 100% চাঁদের দেশে যাবে। এটা কিন্তু গেমের কোনো গ্লিচ না, আমার জানা মতো এটা একটা প্যানেল দিয়ে করা হয়। তো গাইস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এইসব গ্লিচ ব্যবহার করা থেকে অনেক
অনেকটাই দূরে থাকার জন্য। কোনো গেম যদি কষ্ট না করে তুমি উইন করে ফেলো তাহলে সেই গেমের মজাটাই কিন্তু থাকে না। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো হয়েছে। এই ভিডিওতে কোনো রকমের খারাপ কোনো কিছু দেখানো হয়নি। এই ভিডিওতে মূলত ফ্রি ফায়ারের সেরা 10টি গ্লিচ সম্পর্কে জানানো হয়েছে। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নিও না। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।